চলো পরীক্ষা দেরি হয়ে যাবে এত পাড়াপাড়ি কিসের? আর চলো আগে ভাগে যা সিট দেখে লেখা না ইট দেখবি কি আমরা কি তুমি বুঝো না? প্রত্যেকদিন এই সাওয়ালটা আমার রাস্তার মধ্যে বাধা সৃষ্টি করে। কাকা তোমরা কি কোথায় যাচ্ছ? আমরা পরীক্ষা দিব, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি জানো না? দেখতে হয় না, চোখে দেখে না। এই বই নিয়ে যাচ্ছি পরীক্ষা দিয়ে দেখতে আসছে না। ও বই নিয়ে পরীক্ষার হলে? হ্যাঁ তোমরা যাও আগে যাও, সিট ধরো কত যাও। এই যে যাও আপনারা আসেন আমরা যাই। হ্যাঁ যাও, সিট ধরে রাখো, আমরা আসছি। এই যে এই শয়তান সাওয়ালটা খালি প্রত্যেকদিন রাস্তার মধ্যে ধরে। কি কথা কি কথা কি হচ্ছে কি? বই নিয়ে কোনোদিন পরীক্ষার হলে যায়? জানে না, বুঝে না, বুঝে না। আমরা কি হচ্ছে ইয়ালে ছাত্র আন্দোলনের সমন্বয়। ও সমন্বয়কও বটে। আমরা জুলাই বিপ্লব করেছি। আমরা এই 36 বিপ্লব আমরা মনে করো যে এই নিয়ত যে আমরা বুড়া বয়সে হইলেও ম্যাট্রিক পাস করব। লেখাপড়ার কি কোনো বয়স আছে? তুমি সবসময় খালি এইসব কথা করো। লেখাপড়ার কোনো বয়স নাই, কোনো বয়স নাই। দেখো না ছাত্র রাজনীতি যারা করে তারা কোনো বয়স টয়স থাকে? আমরা ছাত্রলীগ করবো ভবিষ্যতে। হ্যাঁ কাকা তুমি ছাত্রলীগ করবে? একবার সমন্বয়কারী। আরে না রে বাবা, ভুল হয়ে গেছে। আমরা ছাত্র দল করবো না, আমরা বুড়া বয়স কি ছাত্র দল? আবার ছাত্র দল? ছাত্র দল করবো না, ছাত্রলীগ আমরা সমন্বয় কি, আমরা সমন্বয় কি করবো, বুঝতে তো না? তবে একটা কথা কি, যদি ভবিষ্যতে যে ডাইসপি সেটা করবো পাস টাস করার পর, তা আমার রূপ চেঞ্জ করতে হবে। যখন যেটার দিকে মনে করো যে ভাব সাব এসে যাবি, তখন আমরা সেদিকে যাবো, কিন্তু লেখাপড়া আমরা চালা যাবো। এটা গ্যারান্টি দিচ্ছি, লেখাপড়া চালা যাবো, পরীক্ষা দিব। সুবিধা আছে তো, লেখাপড়া করতে লাগলেই তো দলের হ্যাঁ, লেখাপড়া তো কোনো বয়স নাই। হ্যাঁ, লিগ আমরা ছাত্র নেতা হবো, অত কথা নাই। যখন যে দল থাকে তখন সেই দলের কাকা বলতা বল কথা কয় না। ছাত্র লীগ, ছাত্র দল, আমরা ছাত্র নেতা হবো, সেটা যে দলে নিয়ে চিন্তা করছি না। ছাত্র নেতা তো সুভাষ চন্দ্র আসছিল, সুভাষ বসু। নাম ও সমস্ত লোকের নাম করে লাভ আছে? আমরা আধুনিক যুগের, আমরা আধুনিক পোলাপান, কি কয় আধুনিক বসু গানে। এই কলম আছে কিন্তু পরীক্ষার থাকবে না, কলম থাকবে কলম ছাড়া পরীক্ষা দিতে কলম থাকবে না, সে তো লিখে তো আর কেউ দিবি না রে বা। সে তো দেখতেই পাচ্ছি কলম পকেটের বাইরে, যখন বাইরে দেখায় সব সময় প্রদর্শন একটা ব্যাপার আছে। হ্যাঁ, দেখতে হবে, বুঝো? আমরা হচ্ছে হলো কি, আমরা ওপেন করি, যা করি আমরা কিন্তু কোনো রাগ ঢাকের মধ্যে নাই। তার মানে বই নিয়ে যেতেছো তোমরা ওপেন করার জন্য? একটা কথা বলি শোনো, তোমার সবসময় একটা বিষয় জানতে হবে যে যারা যখন ক্ষমতায় থাকবে, যারা বিপ্লব করবে, তাদের জন্য সবসময় কিছু না কিছু ছাড় দিতে হবে, বুঝতে পারছো? পৃথিবীতে প্রত্যেকটা বিপ্লবের পরেই এ ধরনের দৃষ্টান্ত আছে। সব বিপ্লবীরা বই দেখে লিখছে। এই সমস্ত কথা বলতে হয় না। আচ্ছা, কিছু কিছু জিনিস ঢেকে রাখতে হয়। ঐতিহ্য, ভালোবাসা, ইতিহাসে সব জিনিস প্রকাশ করতে নাই। ও আচ্ছা, এগুলো ইতিহাস বই দেখে লেখা। ও 71 সালেও তো এরকম হয়েছে, অনেক আগে হচ্ছে। আমি একটা কথা বলি, আমরা কিন্তু দেখো, আমরা কিন্তু ওদের থেকে আপগ্রেড। আমরা কিন্তু শিক্ষক শিক্ষিকাকে এখন আর শ্রদ্ধা ভক্তি করি না, কারণ যারা এই নকলে সহায়তা প্রশ্ন আসে, আগেকার দিনে নকল করলে ওরা বলে শিক্ষকেরা বলে সালাম কালাম দিছে, আমরা ওইসবের মধ্যে না। আমরা আমাদেরকে তারা মাথা নত করে থাকবে। শিক্ষক সমাজের কাজ হচ্ছে আমাদেরকে সহায়তা করা। আমরা কিভাবে পাস করব না করব, আমরা কিভাবে লিখবো না লিখবো, স্যারের ব্যাপার। স্যার আমরা তো ধরো বই পড়িনি, কোথা থেকে লিখলাম আমরা অ্যানসার জানি, কোন প্রশ্নের কোন উত্তর দিতে হবে, তারা খুঁজতে বাইরে করে দিবি এই পৃষ্ঠা লেখ। ও আচ্ছা, বই খুঁজতে তো স্যারেদেরও টাইম লাগবে, ব্ল্যাকবোর্ডে লিখে দিতে করেন না। ঘটনা হচ্ছে তো শুনো, ব্ল্যাকবোর্ডে লিখলে হবে কি, ওই সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকায় থেকে লেখা আগিবি না, আর বই পাশে থুইয়া দেখ পারলে। হ্যাঁ, প্রত্যেকটা স্যারের আসে, স্যার এই প্রশ্নের এটা উত্তর লেখো। স্যারের ধরে কইটা মাথা, মাথা তো একখানি থাকে, তাইলে সারা একটা হলে আসবি আমার সবার দারদার মতো আমরা এই একই রকম প্রশ্ন উত্তর দিব কেন? আমার বৈচিত্র্য আছে না, আমরা ভ্যারাইটি আছে না, অবশ্যই। তাহলে আমার এসে দেখা দিই, বাবা এই প্রশ্নের এটা উত্তর লেখো, আমরা লেখ।
আচ্ছা কাকা, তুমি বলো তো দেখি, তুমি হয়তো এসএসসির ছাত্র, আদিমকালে এই পশু শিকারে কি কি অস্ত্র শস্ত্র ব্যবহার করা হতো? এতে সহজ প্রশ্ন। আরে ভাই এগুলো জানলে পরীক্ষা দিতে যাচ্ছিল কি পাগল সল পরীক্ষার হলে তো লিখবো তো, স্যার শিখাই দিবি তখন লিখবো। তখন দেখবো ও আচ্ছা, আমার এটি পরীক্ষা লিখছে মনে করেছে আমরা উত্তর দিব। এরে বাবা, বই না দেখলে ওই স্যার দেখা না দিলে আমরা উত্তর লিখতে পারি? লিখতে পারবো। আদিম যুগে বলে আদিম যুগ কাক কয়? কোন সময় কাকা রে বা ওই ধরো ন্যাংটা আদমের থেকে তারপরে লং লাগে গো, লং লাগে গল্প কতটা স্যার এই লং লাগে গো, বহুদিন আগে ওই সমস্ত বহুদিন আগের কথা বলছি। এবার শুনো, ওই সমস্ত গল্পের যুগ চলে গেছে, এখন আমরা গল্প না, আমরা গল্প লিখি, এখন গল্প লিখি, এখন আমরা লিখি। আচ্ছা আচ্ছা, আমরা গল্প লিখি। আমরা ওই যে একটা ইন্ডিয়ান একটা সিনেমার ডায়লগ আছে না, আছে আছে, যে হচ্ছিল আমরা ইতিহাস সৃষ্টি করি, হ্যাঁ মারবো এখানে ইয়ে পড়বো ওখানে, হ্যাঁ বুঝতে পেরেছো? তা আমরা হচ্ছিল ইতিহাস সৃষ্টি করি, আমরা ঘটনা খবর দেখি না, খবর তৈরি করি, বুঝা গেছে? তো পরীক্ষার জন্য দোয়া রইল। হ্যাঁ কাকা, ভালো পরীক্ষা দাও। আমরা হচ্ছে দেশ গড়ার কারিগর, স্যারেরা যাতে তোমাদেরকে ভালোভাবে হেল্প করে। হ্যাঁ আমরা হচ্ছে দেশ গড়ার কারিগর। আমরা আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের এই ভবিষ্যৎকে যাতে শক্তিশালী করতে হয়। আচ্ছা কাকা, আবার খাতা দেওয়ার সময় তো আটকায় দিবেন না? কারা আটকাবি? খাতা দেওয়ার সময় যদি খাতায় কয় যে খাতা কি করে বুঝবো? এ মনে হয় এর লেখা না, এটা মনে হয় কাকার লেখা না, ওইসব বুঝতে পারেন। আমরা শুনো, আমরা তো আচ্ছা ভালো কথা মনে করেছ, স্যার লিখে দিবি কইলে পারে? হে আমি তো ওইটাই কইতেছি, আমরা ওদের কষ্ট করে লিখবো কেন? হ্যাঁ টাকা স্যার পয়সা, কব যে স্যার থাকলে করেন তাকে লিখে দাও, হ্যাঁ হ্যাঁ জাগতে পারো লিখতে লিখে দাও। কাল থেকে তাই করব, সবাই তো সমান না, এবার আমরা আন্দোলনকারী, হ্যাঁ। আমরা সামনে ভবিষ্যৎ, কাল থেকে আমরা তাই করব। সবার ক্ষমতা এক না, আমরা আগে ছিলাম এক ধরনের, এখন আরেক ধরনের, ভবিষ্যৎ আরেক ধরনের হবো। আমার জন্য শিক্ষকরা লিখে দিবি, ভালো কথা মনে করি, চলো আর কষ্ট করতে যাবো, 2 দিন কষ্ট করে লিখেছি, আর কষ্ট করবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, এ প্লাস ঠিক আছে, এ প্লাস কাকা।